আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। শুরু করছি কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ কন্টেন্ট তৈরি করি তাদের জন্য একটি ভিডিও এডিটিং অ্যাপস অত্যন্ত প্রয়োজন। আর আমার কাছে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপস সবচাইতে বেটার বলে আমি মনে করি। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। তো যখন অ্যাপসটি ওপেন হবে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এর আগে গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরকম ইন্টারফেস শো করলে মাঝখানে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্ন আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে রয়েছে কাইনমাস্টার সিলেক্ট দ্য অ্যাসপেক্ট রেশিও অফ দ্য প্রজেক্ট। এখানে দেখুন এখানে প্রস্থ বরাবর যেটা রয়েছে, আপনি যদি ভিডিওটা প্রস্থ বরাবর করে থাকেন তাহলে 16:9, লম্বালম্বিভাবে করে থাকেন 9:16, এই দুটি রেশিও ব্যবহার করা হয়। তো আমি যেহেতু প্রস্থ বরাবর করব এই জন্য 16:9 রেশিওতে ক্লিক করে দেব। জাস্ট ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আমি চলে যাচ্ছি মূল অপশনে। এখানে দেখুন ফাঁকা, এখানে কোনো কিছু নেই। তো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপস এর বিভিন্ন অপশন। তো এরকম যখন একটা ইন্টারফেস শো করবে এখানে মিডিয়া নামে একটা অপশন রয়েছে, মিডিয়াতে ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করলে এখানে দেখুন আমি যে তথ্যটি নিব সেটাতে ক্লিক করলে ওইটা চলে আসবে। সে ধরুন আমি ক্যামেরাতে গেলাম, ক্যামেরাতে যাওয়ার পর আমি এখানে একটা পিকচার নেব, একটা পিকচারে ক্লিক করে দিলাম, পিকচারটি এখানে চলে আসলো। তো আপনাদের ইচ্ছা মতো এখানে যদি ভিডিও নিতে চান ভিডিও নিতে পারেন, পিকচার নিতে চান পিকচারও নিতে পারেন। তো এখানে আমি একটা পিকচার নিই, আপনাকে কিছু কাজ করে দেখাবো। এখানে দুইটা পিকচার নিয়েছি আমি। প্রথম পিকচারটা ডিলিট করে দিচ্ছি। এখানে একটা পিকচার আছে, এইটাতে একটু কিছু কাজ দেখাবো। যদিও একটা ভিডিওতে সম্পূর্ণ কাজ দেখানো সম্ভব হবে না, আমি পার্ট বাই পার্ট কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই ইউটিউব চ্যানেলে। দেখুন প্রথমে আমরা একটা মিডিয়া নিয়ে আসলাম, আমাদের মিডিয়াতে একবার প্রেস করলে সরাসরি চলে যাবে। গ্যালারি আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার চেঞ্জ করা যায়। এখানে আমি ক্যামেরা অথবা আপনার যেখানে যে ফোল্ডারে আপনার ভিডিও বা ছবি রয়েছে সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমি ছবি যেহেতু নিয়েছি, এরপর এখানে লেয়ার অপশনে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন দেখতে পাবো। যেহেতু কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপসে এটি প্রথম টিউটোরিয়াল, এই জন্য বিভিন্ন অপশনের সাথে আপনাদের পরিচয় করে দেব। লেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে মিডিয়া ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যান্ডরাইটিং, এই কটা অপশন দেখতে পাবো। তো এখানে আগের মিডিয়া আর এই মিডিয়ার একই কাজ, এটা রিপিট করলাম না। এই মিডিয়া আর ওই দুইটা মিডিয়ার কোনো পার্থক্য নেই, একই কাজ। এরপর ইফেক্টে যখন আমি ক্লিক করে দেব তখন এরকম ইফেক্ট আসবে। এখানে দেখা আছে দেখুন বেসিক ইফেক্ট, এই অপশনে ক্লিক করলে এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো এখানে চলে আসবে। যাই হোক আমি এখানে কোনো ইফেক্ট দিব না, ইফেক্টে যেতে ক্লিক করবো সেটাই যে এখানে আমার যে ছবিটা রয়েছে নিচে শো করবে। হ্যাঁ, আমি এই ইফেক্টটা দেওয়া হয় কী জন্য, ওই কোনো অংশ যদি আপনি ঢেকে দিতে চান, কিন্তু আমি ঢেকে দেবো না, এই জন্য এটা আমি ডিলিট করি। ডিলিট করার জন্য এখানে ক্লিক করে এই যে এখানে ডিলিট অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবো, তো এটা তাহলে চলে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আবার এইটার থেকে এটাতে
বিভিন্ন ধরনের ট্যাটু, বিভিন্ন ধরনের লোগো রয়েছে, এগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অনেকগুলো রয়েছে, এখানে যে লোগোটি আপনি দিতে চান সেটা এখানে দিতে পারেন। দেখুন, এটা ইচ্ছা মতো সরানো যায়, এটা ছোট করা যায়, বড় করা যায়, অর্থাৎ এটা আপনার পছন্দ সহিত ছোট বড় কম বেশি করতে পারেন। ডিলিট করে দিচ্ছি আমি। এখানে দেখুন, আমি এটা ইউজ করতে পারি। এটা ইউজ করার সময় অবশ্যই এটা এই পাশে নিয়ে আসতে হবে। আমি এটা ডিলিট করে দিলাম, আরেকবার নিয়ে দেখুন। এটা নেওয়ার পর এটা অনেক সময় একটু স্লো হয়ে যায়, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। দেখুন একটু স্লো হয়ে গেছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা পছন্দের সহিত জায়গা, এটা আপনি লাগাই দিতে পারেন। এরপর আমি এখানে দেখাবো, এটা তাহলে বিভিন্ন ধরনের অপশন আপনাদের সামনে আর দেখালাম না, অনেকগুলো অপশন রয়েছে, পছন্দের সহিত আপনারা এটা ব্যবহার করতে পারেন। এরপর একটু ব্যাক করব, ব্যাক করার পর এখানে টেক্সট, অর্থাৎ কোনো একটা লেখা আমি এখানে লিখলাম সাবিত আল ফারহান। এটা কোথায় আমি সেট করব? ধরুন এটা আমি এখানে সেট করব। লেখাটার কালারটা চেঞ্জ করার জন্য এখানে সাদা যে অংশ রয়েছে ক্লিক করে কী কালার দেবো? লাল কালার। এই যে লাল কালার আছে, এই যে টিক মারে ক্লিক দিয়ে দিলে এটা লাল আছে। এটা বড় করা যাবে, ছোট করা যাবে, আপনার পছন্দের সহিত এটা করে নেবেন। এখানে একটা ক্লিক দিলাম, এখানে দেখুন বিভিন্ন কালার আছে, আপনার পছন্দের সহিত কালার এটা করে নিতে পারেন। যে কালারটি আপনার পছন্দ সেটা করে নেবেন। আচ্ছা, টিক মার্ক দিয়ে দিলাম। এবার কালারের পর হ্যান্ড রাইটিংয়ের পর এখানে আছে যে অপশন, এটা হচ্ছে সরি টেক্সট এটা আমরা টেক্সট ব্যবহার করলাম, এটা ক্যান্সেল করে দিলাম। এরপর চলে আসবে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং যেমন ক্লিক করব, এখানে লিখতে পারবো আমি। যেমন ধরুন এটা যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের কালার চলে আসবে। আমি এই কালারটা যদি সিলেক্ট করলাম, এখন আমি যা করব এখানে সেটা হবে। এটা দেখুন, এটা মানে মুছে ফেলার জন্য এটা ব্যবহার করতে পারি। এটাতে ক্লিক করলে সম্পূর্ণ চলে যাবে। এটাতে ক্লিক করলে আরেকবার দেখাচ্ছি, এটা আমি ধরে কোনো কিছু লিখছি, এটাতে ক্লিক দিলাম। এবার এখানে আমি লিখলাম, ও সরি, এটা এই অপশনে ক্লিক করে এটা আমরা চেঞ্জ করতে পারবেন, পেন করে নিতে হবে। এই যে আমি লিখলেই লেখা যাবে। এটাতে ক্লিক করলে সব চলে যাবে। সরি, এটাতে ক্লিক করে চলে যাবে। পেন অপশনে আরেকবার দেখাচ্ছি, এখানে দেখি লিখলাম, এটাতে তীর আছে, অর্থাৎ এখানে যেইটা যেরকম আছে সেটাতে সেরকম করে এখানে দেওয়া যাবে। এটা আমি লিখে দিতে চাইলে এবার লিখে দেওয়া যাবে। সরি, তো এটা আমি কিছু রাখবো না, এই জন্য এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এরপরে এখানে আরও কিছু অপশন আছে হ্যান্ড রাইটিংয়ের। এই অপশনটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটাতে সাদা যে রয়েছে এটা আমরা এইখানে দিলে এটা কতটুকু হবে, কতটুকু মোটা করবে, অর্থাৎ আমি ছোট করি, এইটা দিলাম, সেক্ষেত্রে দেখুন ছোট হবে। আমি এখানে পেন দিলাম, ছোট দিলাম, এখানে ছোট কলমের মতো লেখা হবে। অর্থাৎ
আমি যেভাবে লিখব কলমের মতো হবে। তো এইটাতে ক্লিক করে আরও চিকন করতে পারেন। এটা কাজ একদম সব মুছে ফেলার জন্য এটাতে ক্লিক করে দেবেন, সব মুছে যাবে। এরপর ভয়েসে যদি আমি কোনো কিছু দিতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারবো, স্টারে ক্লিক দেব, সাবিত আল ফারহান এর পিকচার এইটুকু রেকর্ড হয়ে গেছে। আমি শুনেছি রেকর্ডটা দেখি। আর এখানে ভয়েস সেটিংস যেটা পরে দেখাবো নি, একটু শুনুন। আচ্ছা, এরপরে এখানে আছে অডিও। এখান থেকে আমি গ্যালারি থেকে অডিও নিয়ে আসতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের অডিও রয়েছে। এখান থেকে আমরা যে অডিও পছন্দ সেই অডিওতে ক্লিক করে দিব। এই প্লাস চিহ্নে ক্লিক করলে অডিওটা এখানে চলে আসবে। এই টিক মার্ক দিয়ে অডিওটা এখানে চলে এসেছে। আমি অডিও যেহেতু নেব না, এই ব্যাক দিয়ে দিলাম। এরপরে এই কয়টা অপশন ছিল। এরপরে শেষের একটা অপশন আছে, ভিডিওটা যদি সম্পূর্ণ হয়ে যাবে এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কীভাবে করতে হবে, এই যে এইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এক্সপোর্ট অ্যান্ড শেয়ার। এখানে রেজুলেশন রয়েছে, এখানে রেজুলেশন কত দেবেন, এখানে এটা সর্বোচ্চ আবার 720 হলেই বেটার হয়। আর এখানে 30 করে রাখবেন। হাই এটা কত এমবিপিএস, এখানে এটা 13 এমবিপিএস দিয়ে এখানে এটা দিলে হবে 3.63 জিবি, একটু কমায় দেবে। আচ্ছা সরি, 3.63 জিবি ফ্রি আছে। এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। আমি এক্সপোর্টে ক্লিক করতেছি, এটা একটু সময় লাগবে। তো এইভাবে আপনার শুধু ক্লিক করে আমি ব্যাক দিচ্ছি, এটা এক্সপোর্ট হতে বেশ কিছু সময় লাগে। এই যে ক্লিক দিলাম, এটা এক্সপোর্টিংয়ের কাজ শুরু হয়ে গেল। ও সরি, এক্সপোর্ট হয়ে গেছে। আপনাদের এখন প্লে করে দেখাচ্ছি, দেখুন। আমি একটা ইতে গেলাম, এই ভিডিওটা প্লে হবে এখানে। দেখুন প্লে হচ্ছে। যাই হোক, এইভাবে একটা ভিডিওর কাজ সম্পন্ন করতে পারেন আপনি কাইনমাস্টার ভিডিও এডিটিং ইউজ করে। এতক্ষণ সাথে থেকে টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।